আমাদের নির্বাচন উত্তর যে ম্যানিফেস্টো ছিল সেখানে পরিষ্কার করে বলা হয়েছে শ্রমিকদের ন্যায্য মজুরি ও জীবনমান নিশ্চিত করা হবে, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা হবে, শ্রম আইন বাস্তবায়নে স্বাধীন তদারকি ব্যবস্থা গড়ে তোলা হবে, ট্রেড ইউনিয়নের স্বাধীনতা ও শ্রমিকের কণ্ঠস্বরকে আরও শক্তিশালী করা হবে, শ্রমিকদের স্বাস্থ্যসেবা, বাসস্থান ও সামাজিক নিরাপত্তা ইনশাল্লাহ বাড়ানো হবে। আমরা এটা বিশ্বাস করতে চাই, শ্রমিক শুধু উৎপাদনের যন্ত্র নয়, শ্রমিক হচ্ছে এই দেশের অর্থনীতির চালিকা শক্তি। প্রিয় শ্রমজীবী ভাই বোনেরা, আপনাদের এই ঘাম, আপনাদের এই পরিশ্রম আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু সেই পরিশ্রমের মূল্য যদি পাওয়া না যায় তাহলে সেই উন্নয়ন শুধু কাগজে কলমেই থমকে যাবে, প্রকৃত উন্নয়ন দেশের হবে না। তাহলে আজকের এই মে দিবসে আমরা শপথ গ্রহণ করি, আমরা শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, আমরা ন্যায্য অধিকার আদায় করব, আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করব, আমরা একটি ন্যায়ভিত্তিক মানবিক বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। আজকের এই মে দিবস আমাদেরকে শেখায়, সংগ্রাম ছাড়া মুক্তি নাই, ঐক্য ছাড়া শক্তি নাই। শ্রমিকের অধিকার কখনো কারো দয়ায় হয় না, আদায় করা যায় না। এই অধিকার সংগ্রাম করে অর্জন করতে হয়। আজকে যদি আমরা এই প্রশ্ন নিজেদের কাছে রাখি, বাংলাদেশে কি শ্রমজীবীদের অধিকার আদায় হচ্ছে? গত 17 বছর কি হয়েছে? উত্তর হচ্ছে না। আমাদের শ্রমিকরা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছে, নিরাপদ কর্মপরিবেশ থেকে বঞ্চিত হচ্ছে এবং বঞ্চিত হচ্ছে শ্রম আইনের সঠিক প্রয়োগে। কারখানায় দুর্ঘটনা ঘটে, শ্রমিক মারা যায়, কিন্তু বিচার হয় না, কোনো জবাবদিহিতার আওতায় কেউ আসে না। এই বাস্তবতা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। তাহলে এই সমস্যা থেকে উত্তরণে এই সরকার অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর নেতৃত্বাধীন যে সরকার, তার কি প্রত্যয়? এগুলিকে আবার নতুন করে চালু করা যায়, সেগুলো তাদের সাথে সবাইকে ডেকে ছিল। আবহাওয়ার কারণে কিন্তু এটা হতে পারেনি, আমাদেরকে ছোট্ট পরিসরে হচ্ছে শ্রমবান্ধব আদর্শকে সামনে রেখে এদেশের সুবিশাল শ্রমজীবী মানুষের পেয়ে অত্যন্ত আনন্দিত। সম্মানিত সুধী, এ পর্যায়ে মহোদয়কে মূল্য আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশ সরকারের ভূমি প্রতিমন্ত্রী এবং সকল নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। সবচেয়ে বেশি শ্রমিক ঘন শিল্প হিসেবে বাংলাদেশের মধ্যে, কিন্তু বিভিন্ন কারণে বাংলাদেশে মে দিবসকে প্রতি বছর মে দিবস আসলে আমরা আমাদের বিশেষ করে সেই সময় শ্রম অধিকারের জন্য স্মরণ করার জন্যই, বিশেষ করে তাদের আত্মদানকে স্মরণ করার জন্যই এর কারণে এবং অন্যান্য সমস্যার কারণে অনেকের কিন্তু দুরবস্থা হয়েছিল, কিন্তু আমরা সবাই জানি আজকে হচ্ছে আমাদের গার্মেন্টস হচ্ছে কর্মসংস্থান দিতে হয় এবং উনি এটার জন্য 3-4টে যুগান্তর পরই শ্রীলঙ্কা অনেক বেশি গার্মেন্টস শিল্প ছিল, যুদ্ধের কারণে কিন্তু যারা দেশ গার্মেন্টসের হাত ধরে পরবর্তী আজিম মান্নান গার্মেন্টসের মাধ্যমে এই ঢাকাতে শ্রমিক